মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বিবৃতিতে বলেন, গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে আগামী 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প গত 10 ফেব্রুয়ারি যে হুমকি দিয়েছেন, আমি তার নিন্দা জানাচ্ছি। ইসরায়েলিরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণে হামাস বন্দি মুক্তি স্থগিত ঘোষণা করেছে। বিবৃতি তিনি বলেন, তার এই উস্কানিমূলক হুমকিতে সারা বিশ্বে শান্তিকামী মানুষ হতবাক ও বিস্মিত। এই হুমকি প্রদান করে তিনি আবার মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালানোর ষড়যন্ত্রই ইঙ্গিত দিলেন। ট্রাম্পের এই বক্তব্যে গোটা বিশ্বে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আরব দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে বলেও তিনি তার বিবৃতিতে উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের হুমকি প্রদান করা থেকে বিরত থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করতে ইসরায়েলিদের বাধ্য করার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান।